শহরের এক কোণে ছিল ছোট্ট বইয়ের দোকান। দোকানের মালিক মনির, একজন শান্ত এবং হাসি মাখা মানুষ। মনিরের একমাত্র বন্ধু ছিল তার ছোট্ট পুকুর টফি। প্রতিদিন দোকানে বই সাজানো, অতিথিদের সঙ্গে গল্প করা আর টফির সঙ্গে খেলা, এগুলোই তার জীবন। একদিন দোকানে ঢুকল নাদিয়া, চোখে অদ্ভুত ব্যথা আর মুখে অচেনা এক হাসি। সে বলল, আমি কিছু বই খুঁজছি যা আমাকে আমার হারানোর সময় মনে করাবে। মনির তাকে সাহায্য করল। তারা বই নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করল। নাদিয়ার গল্প শুনে মনির বুঝল সে অনেক কষ্টে বড় হয়েছে, কিন্তু তবুও হৃদয় ভাঙেনি। দিনগুলো কেটে গেল এবং মনির আর নাদিয়া একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। কিন্তু জীবনের রং সবসময়ই সাদা কালো নয়। নাদিয়ার ক্যান্সারের খবর জানা গেল। মনির সব চেষ্টা করল তাকে হাসানোর, শান্ত রাখার, কিন্তু কখনো কখনো জীবনের সিদ্ধান্ত মানুষের হাতের বাইরে চলে যায়। নাদিয়ার শেষ দিনগুলোতে মনির তার হাতে হাত রেখে বলল, আমি চাই তুমি সবসময় সুখে থাকো। তুমি আমার ভালোবাসার সব স্মৃতি রক্ষা করবে। নাদিয়া চলে গেলে মনিরের দোকান যেন ফাঁকা হয়ে গেল। কিন্তু প্রতি বিকেল টফির সঙ্গে বই সাজাতে বসে মনির মনে করত তার চোখে হাসির ছায়া, তার কথা আর তাদের ছোট ছোট মুহূর্তগুলো। মনির শিখল, মানুষের হারানো মানে সব কিছু হারানো নয়। ভালোবাসা, স্মৃতি এবং ছোট খুশির মুহূর্ত, এটাই জীবনকে পূর্ণ করে। মনিরের জীবনে নাদিয়া ছিল এক আলো, যা নিভে গেলেও তার উষ্ণতা রয়ে গেল চিরকাল। কারণ ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু রূপ বদলায়। গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দাও, হার্ট, কমেন্ট করে জানাও তোমার অনুভূতি, আর সাবস্ক্রাইব করো এমন আরও অনুভূতিপূর্ণ গল্পের জন্য।